ওয়েলকাম টু বাঙালি রান্না। বাঙালি হিসেবে আমরা পিঠে খেতে খুবই পছন্দ করি। তা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের পুলি পিঠে রেসিপি। তো চলুন দেরি না করে চলে যাই আপনাদের এই পছন্দের রেসিপিটিতে। এখানে রয়েছে 250 গ্রাম চালের গুঁড়ো, অর্ধেক নারকেল, পরিমাণ মতো নুন, 2 চামচের মতো চিনি, 50 গ্রাম বাটালি গুড়। একটা বড় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে জলটা হাই আঁচে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম চালের গুঁড়ো। এই চালের গুঁড়োগুলো জলের সাথে মিশিয়ে আমরা ভালো করে কাই বানিয়ে নেব। দেখুন আমাদের কাই বানানো হয়ে গিয়েছে। এরপরে আমরা কাইগুলো দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। দেখুন আমাদের ডো বানানো হয়ে গিয়েছে। এরপরে আমরা আমাদের পুরনো নারকেলগুলো একটি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচ হাই আঁচে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম বাটালি গুড়, আর দিয়ে দেব 2 চামচের মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে আমরা মিশ্রণটি ভালো করে নাড়িচাড়ে মিশিয়ে পুর বানিয়ে নেব। চুলোর আঁচ অবশ্যই হাই আঁচ থেকে মিডিয়াম আঁচ করে দিতে হবে। মিশ্রণটির মধ্যে আঠালো ভাব চলে এলে বুঝতে পারবো যে আমাদের পুর বানানো হয়ে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এছাড়া আমাদের অন্যান্য রেসিপিও রয়েছে, যেরকম চিতই পিঠে, মালপোয়া, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু। এছাড়া রয়েছে বিভিন্ন মাছের রেসিপি, মুড়িঘণ্ট, টাকি মাছ, শোল মূলো, বাঁধাকপি দিয়ে কই মাছ। এছাড়া রয়েছে বিভিন্ন মাংসের রেসিপি, মাটন কষা, চিলি চিকেন। এছাড়া রয়েছে বিভিন্ন রাইসের রেসিপি, ভুনা খিচুড়ি এবং ভেজিটেবল রাইস। এসব ভিডিওগুলো দেখার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়া আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পেজে ঢুকে অবশ্যই বেল চিহ্নটি অন করে দিন। তাহলে আমাদের কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মিশ্রণটির মধ্যে অনেকটা আঠালো ভাব চলে এসেছে, তার মানে আমাদের পুলি পিঠে বানানোর জন্য যে পুর সেটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা বড় ডোটা থেকে ছোট করে একটা ডো নিয়ে নেব। ডোটা নিয়ে এরপর 2 হাতের তালু দিয়ে চেপে চেপে লম্বা করে মসৃণ করে নেব। একটু মসৃণ হয়ে গেলে এরকম করে ছোট করে গোল করে নেব। এরপরে আমরা 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে পুলি বানিয়ে নেব। পুলির পুরুত্বটা বেশি মোটা অথবা বেশি চিকন হবে না। পুলি বানানো হয়ে গেলে এর মধ্যে আমরা পুর দিয়ে দেব। এরপরে আমরা 2 হাত দিয়ে চেপে চেপে পুলির মুখ বন্ধ করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এরপরে আমরা পিঠেটা একটু ডিজাইন করে নেব। এর কারণে পুলি পিঠেটা দেখতেও খুব সুন্দর হবে।
ঠিক একইভাবে আমরা বাকি পিঠেগুলো এভাবে বানিয়ে নেব। জল একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পুলি পিঠেগুলো দিয়ে দেব। অবশ্যই চুলোর আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। পুলি পিঠেগুলো সব জলে দেওয়া হয়ে গেলে অবশ্যই পিঠেগুলো 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু আপনার পিঠেগুলো গলে যেতে পারে, তো অবশ্যই 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখুন। দেখুন হয়ে গিয়েছে আপনাদের পছন্দের পুলি পিঠে। পুলি পিঠেগুলো হয়ে গেলে অবশ্যই এগুলোকে একটি প্লেটে সংগ্রহ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারাও তাদের বাড়িতে এরকম টেস্টি পুলি পিঠে তৈরি করতে পারে। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রান্নার রেসিপি সবার প্রথমে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের আপকামিং রান্নার রেসিপির ভিডিও হচ্ছে খইয়ের বড়া। এই রান্নার রেসিপির ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।